আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে একটা ভিডিও সবার সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবো। শুরুতেই দেখাইলাম শুটকি শিরা, সিলেটি চেফা শুটকি শিরা আর খদুর পাতা, মুখি, কাঁঠাল বিচি, চিংড়ি মাছ। বাজার করাইয়া আনছিলাম কিতা স্প্যানিশের শাক, আমার মেয়ের জন্য রান্না করবো। মূলা দিয়া, গাছের নাগামরিচ দিয়া, ছোটো ছোটো চিংড়ি দিয়া, শীতল শুটকি দিয়ে রান্না করবো। খসুর মুখি রান্না করবো মাছ দিয়া। মাটি লাগাইল মুখি দেখানি, খুব মজাদার মুখি হইব লাগে দেখতে। আমরা দেশও জেনে লাল ইটর মাটির মাঝে মুখি রইতা যে মজা লাগতো খাইতে। আমার ভাই বোন সকল কিতা কররা বালা আসন্নি। আরও আনছি অনেক ধরনের সবজি, ডাটা আনলাম, খদুর পাতা আনলাম, লাউর আগা ডগা যেনে হয়। তো আমি ওগুলার আস্তে আস্তে বাঁচিয়া নেই। লাউয়ের ডগা পাতা দিয়া করমু শুটকি শিরা, আর ছোটো ছোটো চিংড়ি মাছ আনছি। আর ডাটারে কি করমু, বাঁচিয়া একটু বয়েল করিয়া ফ্রিজে রাখিয়া দিমু। অনেক তরকারি এতগুলা খাইতে পারবো না একদিনে। আর আনছি বাতাসি মাছ, তো বাতাসি মাছ দিয়া কমলার বাকল দিয়া মন চাইছে তরকারি রান্না করে খাইতাম। কাঁচামরিচ কমলার বাকল দিয়া হাতে মাখিয়ে শুকনা শুকনা করিয়া রান্না করমু। এত শুকনা শুকনা নাই, সরসরি নাই, থোড়া জোল থাকবো অল্প কিছু গিয়া। আর আমি তো সুপারি খাইলাম, খাইয়া কি করলাম তোমরা সাথে কথা শেয়ার করলাম। তো খারাপ আলা পাও সিলেটি শীতল শুটকি শিরা। তো সব কিছু আস্তে আস্তে বাহির করলাম। আর খদুর ডাটাগুলা এত বেশি বালা নাই, ঠান্ডা তো, বরফ নানি লন্ডনে। আর বরফের জন্য পাতাগুলা কিছু খালটি খালটি হইয়া গেছে। খঞ্জেনে বাংলাদেশ কিতা লবণ লাগলে ফানজেলা ফসি যায় ওগুলা। আনছি একটা চিলি পাউডার নেটকো, কাশ্মীরি চিলি পাউডার পাইলাম না, তার জন্য নেটকো নিয়ে আইলাম। তো শুটকি শিরার জন্য আমি কি করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, সব কিছু হাতে মাখিয়ে রান্না করবো। আমি একসাথে দিয়া দিছি সব কিছু। একটু পেঁয়াজ কুচি করিয়া দিছি, আর আলু, কাঁঠাল বিচি, মুখি সব কিছু একসাথে দিয়া চিংড়ি মাছ দিয়া বসাইয়া দিব। আর একসাথে সব কিছু দিয়া দিব, লবণ, হলুদ গুঁড়ো, অল্প মরিচ গুঁড়ো দিব, পানি, হাতে মাখিয়ের মতো শুটকি শিরা রান্না করলাম। তারপরে কি করবো, শুটকিগুলারে ভালো করে দইয়া নিব, যে আমরা ফেউয়া শুটকি হইন, দেশর সিলেটি ফেউয়া শুটকি, চেফা শুটকি, শীতল শুটকি, অনেকে অনেক ধরনের নাম বললিয়া রাখুন। শীতলগুলারে বালা করে দইয়া কি করবো, তারপরে আমি গরম পানি দিয়া উতরাইয়া নিব। আর চিংড়িগুলা দিয়া দিলাম, ভালো করে দইয়া নিলাম। আর চিংড়ি মাছ কি করলাম, দিয়া দিলাম। শুটকি শিরার মাঝে আমার চিংড়ি মাছ খাইতে খুবই ভালো লাগে, তার জন্য চিংড়ি মাছ দিয়া শুটকি শিরা বেশিরভাগ করি। আর অন্য কোনো মাছ দিয়া এত স্বাদ লাগে না আমার কাছে খাইতে। যার যারির পছন্দ, ভাই বই নকল, তো যার যারির পছন্দ মতো সবাইও রান্না করে, যে জেলা খাইতে পারে। আর আমি জেলা খাইতাম পারি, আমি ওইভাবেও রান্না করছি। ট্রাই করিয়া দেখতে পারেন, আমি জেলা রান্না করছি, হয়তো ভালো লাগতে পারে কারো কাছে। তো ভালো করে কষিয়ে নিলাম, হলুদ গুঁড়ো দিছিলাম আর অল্প মরিচ গুঁড়ো দিছিলাম। তারপরে কি করলাম, যে শুটকিগুলা জাল দিলাম, জাল দিয়া প্রথমে শুটকিরে ভালো করে দইয়া নিছি, তারপরে গরম পানি দিয়া উতরাইয়া নিছি, তারপরে পানিগুলা দিয়া দিলাম, খাটাগুলা ছাড়িয়া গেল। দেখো কতটুকু তফাত হইছে। আগে দেশে কেউ জাল দিয়া দিতা না শুটকি, আস্ত শুটকি দিতা, কিন্তু খাইতে পারতাম। কিন্তু এখন কি হইছে, শুটকিগুলা খাটা লাগিয়া যায় গলার মাঝে, খাটা দেখলে বয় করে, তার জন্য গরম পানি দিয়ে ভালো করে উতরাইয়া খাটাগুলা ছাড়াইতে হয় প্রথমে। আমার পরিমাণ মতো জল দিমু, আর দিয়া ডাকনা দিয়া ডাক্কা দিমু। তো এখন দিছি শুটকির পানি
আরও কিছু পানি দিমু অফ ক্যামেরায়। আর পানি দেওয়ার পরে কী করবো, ঢাকনা দিয়ে ডাকিয়া রাখলাম আর ভালো করে বক বক করে উতরাইয়া যাইব। তারপরে চুলার গ্যাস আগুনটা বন্ধ করিয়া নিব। দেখা কত সুন্দর বক বক করে উতরাইয়া গেছে। ঠান্ডার জন্য নানি কি করা যায়, তরকারির কালারটা সুন্দর হয়েছে তেমন দেখানি যায় না। ধোঁয়া জানে ধোঁয়ায় কি করে ক্যামেরা আন্দার করিয়া নেয় আর ধোঁয়ার জন্য কিছু দেখাই যায় না। তো আরও কিছু কি করলাম, ওখানে একটা হাঁড়িতে তেল দিলাম, বিসমিল্লাহির রহমানির রাহিম। আর তারপরে দিলাম বয়েল করা পেঁয়াজ আমার পরিমাণ মতো। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, বলসারি পাউডার, লবণ। তো ওগুলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটারে পেঁয়াজির সাথে তেলের সাথে। রান্না করমু তোমার কাছে ভালো লাগবো, দেখবাই পাশে থাকিয়া। যারা ধৈর্য ধরিয়া এত ভালোবাসার মানুষ আমারে এত ভালোবাসিয়া সহযোগিতা করেন, আমার অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসার। ওখানে কিতা করছি দেখছো নি, এখনো রইয়া গেছে। আমি তো লাগ গেছি আরও খামো। আর তারপরে কি করবো, ওগুলারে আস্তে আস্তে চলিয়ে নিব। আর চলিয়ে নিয়ে কচুরমুখী দিয়া মাছ দিয়া তরকারি রান্না করবো। আর মূলাও রইয়া গেছে এখনো, তো আমি মূলাও আস্তে আস্তে বানাইয়া নেই। আসলে শুটকির তরকারি রান্না শেষ করিয়া নেই। অনেকগুলা রান্না, তো একদিনে সব কিছু দেখাইতাম পারি না তোমরারে, ভিডিও যে লম্বা। আর এটা তো এখনো প্রফেশনাল হয়েছি না, যদি হইতাম তো মানুষে ভালো পাইতো দেখলো নে গিয়া। আমার খিদাও লাগিয়া গেছে বুঝছো নি, রান্না করতে করতে রাইতো হইয়া যায় আর মাঝে মধ্যে খিদা লাগিয়া গেছে। সন্ধ্যা তো সকাল হইয়া যায়, আমার পেটের বুক লাগিয়ে গেছে। তা আমি কী করবো, এখন তো আরও বানাইতে হইব। তা আমি কয়টা সমস্যা বাজিয়া নেই, বাজিয়া তার সাথে সমস্যাগুলা খাইমু। খাওয়ার পরে তরকারি আরও যেন রান্না করমু তোমরার সাথে শেয়ার দিমু, দেখবাই। তো দিন তো এত বাটি টাইম ফট করে যায়, জটফট চলিয়া যায়। তো খারার কাছে আমার কথা ভালো লাগে। আমি জানি না অনেকে বুঝইন অনেকে বুঝইন না, কিতা কর্মরে ভাই বোন সিলেটি শুদ্ধ ভাষাও তেমন মারতাম পারি না। মাঝে মধ্যে আইও গ্রামর ভাষা, আচ্ছা গো মাই আমি বাজিলিরাম খাইলি বাইনে। তো দেখাইনি আমি কি করছি, খসুর মুখিয়ে সমস্যা বাইজিয়া নিলাম। আর ওখানে মাছ রাখছি ভিজাইয়া, হাড়ি একটা খাসরা ওটারেও দইতে হইব। ওখানে কি করলাম, আমার মেয়ের শাকটাও বসাইয়া দিছি, আরও কিছু পেঁয়াজ বয়েল করিয়া নিলাম। মূলারে কি করলাম, খাটিয়া একটা হাঁড়িতে দিলাম। মূলারে হাঁড়িতে দেওয়ার পরে মূলও রান্না করবো হাতে মাখিয়ে। তো দেখা পাকঘর এলোমেলো হইয়া গেছে। তো মূলারে রান্না করবো ছোটো ছোটো চিংড়ি মাছ আর চেপা শুটকি দিয়া। আর বোয়াল মাছ দিয়া রান্না করবো কচুর মুখি দিয়া। বেশি মাছ দিলাম না, আমার মেয়ে তেমন পছন্দ করে না মাছ, কিন্তু দেওয়া লাগে তবুও চিল্লায়। 2 টুকরা দিই না খানে, 1 টুকরা দিই না খানে। যাই হোক, মূলার জন্য আমি কি করলাম, যে মূলার তরকারি মূলারে বানা করি বানাইয়া কি করলাম, দইয়া নিলাম। আর তারপরে হাঁড়িতে দিলাম। তো তেল ছাড়া রান্না করবো আজকে। তরকারি হয়েছে শুটকি শিরাও তেল ছাড়া, আর মূলার তরকারিও তেল ছাড়া, কারণ দুইটা তরকারি চেপা শুটকি দিয়া। ওখানে কি করছি, শুটকি আবারও জাল দিতে হইব আমার। তো শুটকিটা কী করলাম, দইয়া নিছি। আর ওখানে গরম পানি দিয়ে ভালো করে উতরাইয়া খেটলো। গরম পানি ডাইলিয়া ঢাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম। আর খাটাগুলা সরিয়া যার তারপরে কি করবো, এই যে মূলা রাখছি সব কিছু দিয়া। তো মূলা তো দিমু নাগামরিচ, মজা লাগবো খাইয়া দেখবা আপনারা। ওই সবাই যারা বালা হয় নাকি শুটকির তরকারি, সবাই তো শুটকি পছন্দ করে না। আর আস্তে আস্তে গুছাইয়া নেব। তো মূলার মাঝে এখন আমি শুটকি দিয়া নাগামরিচ দিয়া জুল দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। তো মূলার দিয়েছি অল্প মরিচ আর হলুদ গুঁড়ো। আর শুটকি তরকারির তেমন মশলা দিই না, মরিচ আর হলুদ গুঁড়ো আর লবণ আর পেঁয়াজ দিই। মাঝে মধ্যে রসুন দিই, মাঝে মধ্যে আমি দিই না। যেটা যার যারের পছন্দ, যারা রসুন খায় রসুন দিতে পারবা। আমার এত পছন্দ নাই, তার জন্য মাঝে মধ্যে দিই মাঝে মধ্যে দিই না। তো দেখলাম মূলার তরকারিটা আমার হইয়া যার। আর ওখানে খসুর মুখিও জানে দেখলা, খসুর মুখিও দিয়া দিলাম। আর খসুর মুখিও রান্না হইয়া যাইব। খসুর মুখিরে কী করছিলাম,
কচুর মুখিরে পেঁয়াজ দিছিলাম, তেল দিছিলাম, দিয়া ভালো করে খসিয়ে নিলাম, মুখি দিলাম ধুইয়া। তারপরে মুখিরে খসিয়ে কি করছিলাম, মাছ দিলাম, তারপরে অল্প পানি দিলাম, খসিয়ে নিলাম। মশলা দিছিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো অল্প, তারপরে দিছিলাম বলস কারি পাউডার, লবণ। আমি খাইব করি মশলা কি করছি কমাইয়া দিছি আর মরিচর গুঁড়া কমাইয়া দিছি একবারে। মূলার তরকারিও হইয়া গেল, কচুর মুখিও ভালো করে বক বক করে উতরাইয়া যার। খুবই মজাদার আজকের খাবারগুলা ছিল আমার কাছে। মূলা শুটকি, খদুর পাতা শুটকি, কচুর মুখি, কত মজার খানি আসলে। কচুর মুখিগুলো এত স্বাদ হইছে, রান্না করিয়া খাওয়ার পরে তো তোমরা সাথে ভিডিও শেয়ার করছি। এত মজাদার মুখি, নাগামরিচ দিয়া খাইছি, খুব ভালো লাগছে। সব কিছু আস্তে আস্তে গুছাইয়া নিলাম, দিয়া দিলাম বাখর পাতা দিয়া আরবারও ডাকনা দিয়া ডাকিয়া রাখলাম, ভালো করে বক বক করে উতরাইয়া গেল। তারপরে চুলার আগুন বন্ধ করিয়া দিব। তো আজকের ভিডিও ছিল তোমাদের জন্য, রঙ্গিলায় রান্না করলাম, সবাই দেখবা। আর দেখলায় যারা, কচুর মুখি, বোয়াল মাছ, চিংড়ি মাছ দিয়া খদুর পাতা শুটকি শিরা, তারপরে আছিল স্প্যানিশের শাক, আরও আছিল সাথে কি মূলা শুটকি, শীতল শুটকি, সবগুলা। তো আরও আছে তরকারি, ওখানো অনেক কিছু রান্না, ভাত আছে রান্না। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা।